জাকের আলী অনেক বরাবরই তিনি কিন্তু বাংলাদেশের কঠিন মুহূর্তে ভালো খেলে থাকেন। আমরা কিন্তু অলরেডি এগুলো দেখে আসছি এবং তিনি যে কত ভালো ব্যাটার এবং লাস্ট পজিশনে তিনি নেমে দলকে কিভাবে টেনে নিয়ে যান এগুলো আমরা অনেক আগেই অনেকবারই দেখে ফেলেছি। আর পাকিস্তান টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি যা করলেন তা আসলেই দুর্দান্ত। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা পুরোটাই ব্যর্থ, মাত্র 28 রানে 4 উইকেট। তারপর মাঠে নামলেন জাকের আলী এবং তিনি দলকে টেনে নিয়ে গেলেন 133 রানের টার্গেটে এবং সেটা জেতার জন্য যথেষ্ট ছিল পাকিস্তানের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে। এবং সেই ম্যাচটা বাংলাদেশ 8 রানের জয় পায়। আর এই জয়ের পুরোটাই কৃতিত্ব জাকের আলী অনেকের। ম্যাচ শেষে জাকের আলী হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ এবং তিনি বলেছেন তিনি বরাবরই 7 নম্বর পজিশনে ব্যাটিং করে আসছেন সেই বয়স ভিত্তিক দল থেকে এবং তিনি এখানে অভ্যস্ত। তিনি জানেন কিভাবে বোলারদের সাথে ব্যাটিং এ টিকে থাকতে হয় এবং দলকে একটা ভালো স্কোরে নিয়ে যেতে হয় এবং তিনি কিন্তু অলরেডি সেটা করে ফেলেছেন অনেক ম্যাচেই। তার এমন এই দুর্দান্ত মন মানসিকতা এবং বোলারদের সাথে ব্যাটিং এ অভ্যস্ততা সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভালো একটা বিষয়। বাংলাদেশের কঠিন মুহূর্তে জাকের আলীর এই অ্যাবিলিটিটাই বাংলাদেশকে কিন্তু একটা ভালো স্কোরে নিয়ে যায়। জাকের আলী কিন্তু একদিনে বাংলাদেশের জাতীয় দলের চান্স পায়নি, তিনি কিন্তু বয়স ভিত্তিক দলে পরিপক্ক হয়ে অবশেষে তিনি জাতীয় দলের চান্স পেয়েছেন এবং তিনি তার কাজটা করে যাচ্ছেন। একজন উইকেট কিপার এবং ব্যাটসম্যান হিসেবে তিনি আরো ধীরে ধীরে পরিপক্ক হবেন, যদিও বর্তমানে তিনি উইকেট কিপারে ততটাও পারদর্শী নয়, তবে ধীরে ধীরে বাংলাদেশের জাতীয় দলে খেলে তিনি কিন্তু পরিপক্কতা লাভ করতে পারবেন। আর তার ব্যাটিং স্টাইলটা আসলে দুর্দান্ত। তিনি কিন্তু বাংলাদেশকে খরার মুহূর্তে বাংলাদেশকে একটা লজ্জাজনক পরিস্থিতির মাঝখান থেকে তুলে আনতে সক্ষম। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে যখন বাংলাদেশের অবস্থা এরকম তখন কিন্তু তিনি হাল ধরেছিলেন এবং বাংলাদেশকে টেনে নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের বেশিরভাগ জয়ের মুহূর্তগুলো আসুক তার হাত ধরে। সো আপনাদের কি মনে হয় জাকের আলী কিন্তু ভবিষ্যতে আরো কতটা ভালো খেলতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।